দর্শক এই মুহূর্তে আছি মহাখালী সড়ক থেকে আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অটো রিকশা চালক যারা রয়েছে তাদের মুখোমুখি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। ইতিমধ্যে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অটো রিকশার বন্ধের প্রতিবাদে কিন্তু আজকে অটো রিকশা চালকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক আজকে যে অটো রিকশা চালকরা যে এখানে অবস্থান নিয়েছেন এটিকে ঘিরে কিন্তু বিশেষ করে মগবাজার এবং পুরো এলাকায় কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু তাদের সাথে কথা বলছেন, কোনোভাবেই কিন্তু তারা মানছেন না। তারা বলছেন আমাদের দাবি মানতে হবে এবং আমাদের অটো রিকশা সড়কে চালানোর অনুমতি দিতে হবে। পুরো এলাকা কিন্তু এক পর্যায়ে দর্শক দেখতে পাচ্ছি থমথমে অবস্থা। আপনারা তার উপর দিয়ে যাবেন, তাহলে আমরা সবাই এখানে আছি। আপনারা গাড়ি ছেড়ে দেন, আপনারা আমাদের উপর দিয়ে গাড়ি ছেড়ে দেন। আমরা কিচ্ছু বলবো না, আমাদের কোনো দাবি মানতে হবে না। আমাদেরকে মেরে এই রক্ত দিয়ে এই রাস্তাটাকে লাল করে পরে আমাদের এই গাড়িগুলো সবগুলো ছেড়ে আমাদের কোনো দাবি আপনাদের মানতে হবে না। আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আমাদের নিজেরাই শহীদ হয়ে যাবো, মরে যাবো। আপনাদের কোনো কিচ্ছু করতে হবে না, দেশেরও কোনো ক্ষতি হবে না। আপনারা এমন করে গাড়িগুলো সব ছেড়ে দিতে পারেন, আপনাদের কোনো কষ্ট হবে না। তাছাড়া আমাদেরকে যদি বাঁচায় রাখতে চান তাহলে আপনারা আমাদেরকে এইভাবে রাস্তায় রেখে যেভাবে সকাল থেকে 6টা থেকে চলে আসছে ঠিক সেইভাবে আপনারা যদি এক না করে সুন্দর মতো ঠান্ডা মতো আমাদের কাছে যদি আইসা বলতেন বা আমাদের এখানে সিনিয়ররা আছে, মালিক ম্যানেজাররা আছে, মহাজনরা আছে, ওনাদের সাথে যদি কথা বলতেন তাহলে কিন্তু অবশ্যই এগুলো হতে চায়। দর্শক মহাখালীর যে মেইন সড়ক রয়েছে এই মেইন সড়ক থেকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এক অটো রিকশা চালক কিন্তু সেনাবাহিনীর সাথে কথা বলছেন। একটা লেন চলবে, শুধু ইমার্জেন্সি, বাস হোক, রিক্সা হোক, মানুষ হোক, একটা লেন চলবে পরিষ্কার। তুমি কি এই বাসকে না পাঠালে এর মধ্যে 10টা বাস পিছনে, শোনো 10টা বাস পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে, ওকে যেতে পারবে? হ্যাঁ অবশ্যই। কিভাবে যাবে? আমরা এই সেক্টরকে যেই লেনটাকে খালি করবো ওই লেনটা থেকে আমরা বের করবো। সকাল থেকে আমরা 20টা গাড়ি, ছাত্রদের 20টা গাড়ি আমরা ছেড়ে দিচ্ছি। তুমি 20 টাকা গাড়ি চাচ্ছ না 50 টাকা গাড়ি চাচ্ছ না, আমার ঢাকা বিষয় একটা লেন এখন ছাড়া হবে 40 টাকা পরিষ্কার। আমার কথা তুমি বুঝতে পারছো যে আমরা একটা লাইন ছেড়ে দিই, একটা লেন ছেড়ে কি আমাদের ভালো চান না? আমাদের মতন গরিবের আমরা একটা কিন্তু আপনারাও দর্শক এই মুহূর্তে আছি মহাখালী সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে পুলিশের দিক থেকে যদি একটু দেখাই আপনাদেরকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্য দিক থেকে কিন্তু অনেক পুলিশ এখানে এসছেন। তারা খুব কঠোর অবস্থানে রয়েছেন, কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই পুলিশের অবস্থান। এবং অন্যদিকে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অর্থাৎ যেটি দেখতে পাচ্ছি অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মহাখালী যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনের পাশেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এক পাশে রয়েছেন, তার সামনে অটো রিকশা চালকরা কিন্তু আসলে রাস্তা আটকে বা মহাখালী যে রেল লাইন সেই রেল লাইন আটকে দিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছেন। তাদের দাবি হচ্ছে অটো রিকশা খুলে দিতে হবে, অটো রিকশা প্রত্যেকটি সড়কে যেন চলে, সেই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। অটো রিকশা বন্ধের প্রতিবাদে কিন্তু আজকে অটো রিকশা চালকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এই অবস্থান ঘিরে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য সেনা সদস্য এবং পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন পুরো মহাখালী এলাকায়। একটু আপনাদেরকে সামনের দিক থেকে একটু দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন সেনা সদস্যের সামনে কিন্তু অটো রিকশা চালকরা এখানে রয়েছেন। আসলে তারা তাদের দাবি কি, দাবিগুলো একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। উনি একজন অটো রিকশা চালক, কি বলছে সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। রিক্সা চালাই রিক্সা চালায় ভাত খাই কেন? সেনাবাহিনী আমরা মনে করেন আমরা আইসি, আমরা সুন্দর মাথা ঠান্ডা করে আমরা আন্দোলন করতে চাই। ওরা আইসাই আমাদের লাঠি চালান করেছে। কেন করেছে? আমাদের দাবি হলো রিক্সা চালাবো আমরা, চলবে, বনানী গুলশান চলবে না, আমরা খালি চিপা চাপাই চলবে। আমরা কি করবো বললাম, আমরা ছেড়ে দিব। আমাদের দাবি মানলে
আমাদের দাবি মানলে আমরা ছেড়ে দিব, আমাদের দাবি মানলে আমরা ছেড়ে দিব। আমরা কি পেরে দায় নামছি? আমরা তো পেরে দায় নামছি, ওরা তো চার কি করবো, আমরা পেরে দায় নামছি। আমরা আজকে আমাদের দাবি যদি মানে তাহলে আমরা ছেড়ে দিব। সেনাবাহিনী, আমরা রাস্তায় কোনো ঝামেলা করি নাই। সেনাবাহিনী যখন আমাদের বাইরের আক্রমণ করছে তখন থেকে আমরা রাস্তা ব্লক করছি, রাস্তা ব্লক করি নাই। সেনাবাহিনী কেন হাত দিবে গায়ে আমাদের বলতে পারে। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আসলে অটোরিকশা চালক। অটোরিকশা চালকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে সড়কে অটোরিকশা চালাতে দিতে হবে। সড়কে অটোরিকশার বন্ধের প্রতিবাদে কিন্তু তারা এই মহাখালী প্রত্যেকটা সড়কে কিন্তু বা সড়কের যে যানজট সেই যানবাহন কিন্তু তারা আটকে দিয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব, একজন সেনা সদস্য বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছেন। অটোরিকশা চালকরা বলছেন যে একজনকে আমরা ধরেছি, তিনি আওয়ামী লীগ করে, এমনটি কিন্তু বলছিলেন। দর্শক এক পর্যায়ে কিন্তু এই এলাকাটি একদম উত্তাল হয়ে পড়েছে। আসলে অটোরিকশা চালক এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে কিন্তু এক পর্যায়ে আসলে তর্ক হচ্ছিল এবং মুখোমুখি অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লাইভের মাধ্যমে সরাসরি। দর্শক এখানে অসংখ্য সেনা সদস্যরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক মহাখালীর সর্বশেষ পরিস্থিতি আমি যদি আপনাদেরকে জানাই যে এখানে অটোরিকশা চালক যারা রয়েছে তাদের মুখোমুখি অবস্থায় কিন্তু রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু তাদের অটোরিকশা চালকদের দাবি হচ্ছে সড়কে অটোরিকশা চালাতে দিতে হবে, চালানোর অনুমতি দিতে হবে। এবং অটোরিকশা চালকদের সাথে কিন্তু সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলছেন।